হাই গাইস, ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো আজ নিয়ে এসেছি তোমাদের জন্য একটা দারুণ ভিডিও নিয়ে। তো আজ আমি ভাবলাম আমাদের ঘরে একটা মিনি ট্যুর তোমাদের দেওয়া যাক। আর তোমরা আমার কোনো একটা ভিডিওতে হয়তো শর্ট ভিডিওতে তোমরা দেখে হচ্ছে আমাদের পিছন দিক, মানে ঘরের পিছন দিকে মিনি ট্যুরটা বেশ জঙ্গল হারিয়ালি, আর আমি এখন সেখানেই দাঁড়িয়ে তোমাদের দেখাচ্ছি। তো এটারই আমি একটা ছোট ট্যুর আজ তোমাদের আমি দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকো। তোমাদের পুরো ভিডিওটার মাধ্যমে আমি যতটা পারবো ততটাই তোমাদের দেখানোর চেষ্টা করবো। সো এটা হলো আমাদের ঘরের পিছন দিক, আর এই দিকটা হলো পুরোটা বাগান। এদিকে পুরো পিছন দিকটা হলো এটা পুরোটা আমাদের নিজেদের বাগানে রয়েছে। এখানে আমাদের আরও অনেক কলা গাছ, কলা পাতা, মানে কলা বাগান এখানে ভর্তি ছিল। আর ওখানে একটা কাঁদিতে কলাও ধরেছে। আর এইখানে এই কলা গাছটা কাঁদিয়ে ধরেছে। কলা গাছটা হেরে গেছে, তাই আমরা এও দিয়েছি। এটাকে বেশ কী বলে, এটাকে বলে টান দেওয়া যাকে বলে, আমরা টান দিয়েছি। আর কলাগুলো কি ছোটো ছোটো, কলাগুলো কি ছোটো ছোটো। আর এটা আমাদের একটা পুকুর, মানে এটা আমাদের ভাগের একটা পুকুর রয়েছে। পুকুরটা কদিন আগে বাঁধানো হয়েছিল, আর ওইখানে পুরো পুকুরটাই বাঁধানো ছিল, কিন্তু ঝড়ের সময় ওই যে পাঁচিগুলো পুরো ভেঙে পুকুরে পড়ে গিয়েছিলো। তারপর থেকে আর সারানো নেই। আর বেশ হাওয়া দিচ্ছে এখানে। আর এইখানে দেখো আমাদের পেঁপে গাছে কত পেঁপে হয়েছে, দেখো দেখো কত পেঁপে হয়েছে। আর পেঁপে গাছে আবার দড়িও বাঁধা আছে এটা। আর এটা হলো আমাদের লেবু গাছ, ছোটো ছোটো লেবু হয়েছে। আর দেখো কি ছোটো ছোটো লেবু। আর লেবু গাছটা প্রচুর পিঁমড়ের টিপি হয়েছে, যেটা হচ্ছে মাছেরা খুব ভালোবাসে, মাছেরা খায়। সাদা সাদা পিঁমড়ের ডিমগুলো হয় সাদা সাদা, আর পিঁমড়েগুলো হচ্ছে কমলা কালারের। আর ছোটো ছোটো লেবু হয়েছে। এখানে পেঁপে গাছ অনেকগুলো পেঁপে ধরেছে। এখানে আগে গাছ বসানো ছিল, এখন আর কিছু বসানো নেই। আর বাকি এই হলো আমাদের বাগান, কলা বাগান। তোমাদের ওই দিকটা গিয়ে দেখাচ্ছি। তোমাদের একটা অদ্ভুত জিনিস দেখাচ্ছি, সেটা হলো দেখো এই গাছটা কি সরু, এটা ছোট গাছ কি সরু, কিন্তু পেঁপেটা দেখো কি বড় পেঁপে হয়েছে, কত বড় পেঁপে হয়েছে। দেখো দেখো কত বড়। ওর ওপরেও হয়েছে, ওর ওপরে তিনটে কি দুটো ছোটো ছোটো আছে, কিন্তু এটা কি বড় পেঁপে হয়েছে। আর এই গাছটা আমাদের জেঠুদের গাছ। এইখানে আমাদের আগে পুরো বাঁশ বাগান ছিল, কিন্তু এখন বাগান হয়ে গেছে। এদিকেও কলা গাছ রয়েছে, বাট এগুলো আমাদের না। আর এইখানে গাছ বসানো রয়েছে, এখানে নারকেল গাছ, আম গাছ, মানে নানা ধরনের গাছ এখানে বসা রয়েছে। এটা যেহেতু গ্রাম্য এলাকা, আমাদের এটা যেহেতু গ্রাম, তাই এখানে নানা ধরনের গাছ বসানো রয়েছে। আর এখানে শীতকালে তো আরও নানা ধরনের সবজি আর সমস্ত কিছু বসানো থাকে। এখানে লঙ্কা গাছ বসিয়েছে আমার জেঠুরা, এগুলো সব লঙ্কা গাছ, এগুলো লঙ্কা গাছ। যারা যারা লঙ্কা গাছ দেখুন নি, তোমরা দেখে নাও, এগুলো লঙ্কা গাছ। আর এই পুকুরটি যখন ছেঁচা হয়, মানে যখন গোলানো হয় না, তখন আমরা মাছ ধরতে নামতাম। মানে এই পুকুরটাতে মাছ ধরতে খুব ভালো লাগে, কিন্তু এখন কাটানো হয়ে গেছে, পুরো গভীর হয়ে গেছে, তাই এখন আর মানে ভয় পাবে, এতটা গভীর পুকুরটা এখন। আর এই হলো আম গাছ, গরমকালে এই গাছটা প্রচুর আম হয়, পুকুরে টুপটাপ করে আম পড়ে। আর এই দিকটায় গেলে আরও পুকুর রয়েছে, এটা পুরো ফাঁকা এলাকা। ওই দিকটা পুরো বাঁশ বাগান, ওই দিকটা মানে সেরকম কেউ যায় না, ওইদিকে যাওয়া সেরকম রাস্তাও নেই, ওইদিকে সেরকম কেউ যায় না। আর মানে আমাদের পিছনে দিকটা মানে এরকম বন জঙ্গলে ভর্তি। এখানে একটা হ্রদ মতো রয়েছে, এটা পুকুর, এটা চাষের পুকুর, কিন্তু যে জেলে চাষ করে সে অতটা নজর দেয় না বলে এরকম বন হয়ে পড়ে রয়েছে, শাক পাতা এসব হয়ে রয়েছে। এখান থেকে মাঝে মাঝে আমার ঠাকুমারা শাক পাতা এসব তুলে নিয়ে যায়। আর এইখানে হচ্ছে মানে যাওয়া, কি বলবো, যাওয়াটা একটা কঠিন ব্যাপার। এখানে এই যে কাঁটা গাছ রয়েছে, দেখো এখানে তোমাদের আমি দেখাচ্ছি, দেখো কাঁটা রয়েছে, দেখো কাঁটা এগুলো একটা গায়ে ফুটলে না প্রচুর লাগে, পুরোটা কাঁটা গাছ। আর এখান দিয়ে যেতে হবে, কি বাবা। আর এখানে এলে দেখতে পাবে তোমরা সুন্দর সুন্দর ফুল। এদিকটা আমি সত্যি আসিনি, আমি আজকেই প্রথমবার দেখলাম যে এইখানে এই গাছগুলো বসিয়েছে। আর এখান দিয়ে তোমাদের পুরো পুকুরটা দেখাচ্ছি, দেখো এখান দিয়ে পুরো পুকুরটা দেখাচ্ছি। এই বাঁধগুলো কিন্তু আগে ছিল না, এই বাঁধগুলো রিসেন্টলি হয়েছে, মানে পুকুরটি যখন ছেঁচা হয় কাটানো হয় তখন রিসেন্টলি হয়েছে। আর সামনেই আসছে ঘেটু। তোমরা যারা গ্রাম্য অঞ্চলে থাকো তারা জানো ঘেটু আসলে কি। তো ঘেটুটা তোমাদের আমি ব্লগের মাধ্যমে দেখাবো। আর দেখো পুকুরে কত বড় মাছ রয়েছে, ফুট কাটছে। আর সেইখানে দেখো ঘেট ফুল হয়েছে,
ওই যে ফুলগুলো দেখছো সাদা সাদা, ওগুলোকে ঘেঁটু ফুল বলে। কিন্তু ওখানে প্রচুর বন জঙ্গল, যদি তোমাদের আমি দেখাতে পারতাম, যদি আমি যেতে পারতাম তাহলে তোমাদের অবশ্যই দেখাতাম। ওখানে ঘেঁটু ফুলগুলো, ওই যে এখানে লালগুলো না, ওই দূরে যে সাদাগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে ঘেঁটু ফুল বলা হয়। আর ঘেঁটুর সময় কিন্তু চলে এসছে। আর এই পুকুরে কিন্তু প্রচুর মাছ ছাড়া আসছে, মাছ একদম ফুটকাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে রয়েছে ফুল, এই ফুল গাছগুলো রিসেন্ট বসিয়েছে নতুন। এগুলো কী ফুল আমি সত্যি জানি না, আমি আগে জানতাম কিন্তু ভুলে গেছি। এটা কী ফুল তোমরা অবশ্যই বলবে আমাকে। এগুলো আমাদের মেজুমাদের গাছ, জেঠুটা বসিয়েছে। আর এটাতে জবা ফুল, এটা আমি জানি কত সুন্দর লাগছে ফুলটা, এটা জবা ফুল। আর এখানে এমনি হদবন পুকুর, আর কত ঘাস পালা হয়েছে দেখো এখানটায়, পুরো মাঠ হয়ে রয়েছে ওখানটা পুরো ঘাসেতে। কেউ বলবেই না ওখানটা জল আছে বলে। তারপরে এই দিকটা এলে জল আছে, ওই পুকুরটা ভালোই গভীর জল আছে, ওখানটা পুরো হদবন রয়েছে। আর এখানটা দিয়ে যাওয়ার সেরকম রাস্তা নেই, বাট তাও আমি তোমাদের গিয়ে দেখাচ্ছি একটু। এখানে হচ্ছে প্রচুর সাপ খোপ থাকার ভয় থাকে, তাই না? ওই জন্যই ঠিক যাই না। দেখো ফাইনালি চলে এসেছি অনেকটা দূরে। এদিকটা কি পানা হয়ে রয়েছে, মানে পুকুরটা পুরো বেকার হয়ে পড়ে রয়েছে। মাছ চাষ করলে ভালো মাছ চাষ হয়। আর তোমাদের একটা ভালো জিনিস দেখাচ্ছি, সেইখানে দেখো, সেটা হচ্ছে ওই যে বাঁশ গাছের গোড়ায় যে তোমরা গর্তটা দেখছো, ওটা হচ্ছে আড়গেলের গর্ত, মানে আড়গেলে থাকার জায়গা। ওখানে গোয়ারগেল থাকে, ওখানে 2-3টে মতো গর্ত রয়েছে। ওইখানে আছে, এইখানে একটা রয়েছে, এইখানে একটা গর্ত রয়েছে, 2-3টে মতো গর্ত রয়েছে। এই পুরো বাঁশ বাগানটা পুরো আড়গেলের দখল একদম, যাদের তোমরা গোয়ারগেলও বলে। আর ওইখানটায় মাঝে মাঝে রোদ খায় আড়গেলগুলো। আর এদিক দিয়ে পুরো রাস্তা বন্ধ, এদিক দিয়ে যাওয়াই যায় না, ওই জন্য তোমাদের আমি দেখাতে পারছি না। বাট ওখানে নাহলে ঘেঁটু ফুল রয়েছে, ওগুলোকে ঘেঁটু ফুল বলে। আর এই হলো পুকুর, পুরো ফাঁকা পুকুরটা, মানে পুকুরের চারপাশে পুরো ফাঁকা। এখানে আরও অনেক গাছ ছিল আগে, কিন্তু সেগুলো এখন কেটে ফেলে দিয়েছে পুকুরটা বাঁধানোর জন্যে। আর এই পুকুরে কিন্তু প্রচুর মাছ আছে, প্রচুর, মানে ভাবার বাইরে এখানে এত মাছ আছে। চলো এখানে বেশি দেরি না করে ওই দিকটা যাওয়া যায়, কারণ এইখানে সাপ খোপ থাকতে পারে। আর পুকুরে কিন্তু প্রচুর মাছ আছে, আমিও এতদের লক্ষ্য করিনি, আমি আজকে লক্ষ্য করছি এতটা মাছ আছে বলে। দেখো কত মাছ নড়ছে, দেখো জলের মধ্যে, এরা খেলছে আসলে। আর এটা জেলেদের পুকুর, তাই ধরা বারণ। কত মাছ নড়ছে। চলো ওই দিকটায় যাওয়া যাক, ঘরের দিকে যাওয়া যাক, এদিকটা সাপ খোপ থাকতে পারে। তোমরা বাগানের একটা ছোট্ট ইন্ট্রো দেখে নাও ততক্ষণ। দেখো এখানে আমাদের একটা ঠাকুমাদের গরু রয়েছে, আর এটা মেয়ে গরু। এখানে আরো আগে অনেক গরু ছিল, এখন সব গরু বিক্রি করে দিয়েছে। দেখো ম্যাপুসি এসছে, এটা হলো আমাদের এখানের ম্যাপুসি। কোথা পালিয়ে গেল? দেখো ম্যাপুসি যাচ্ছে, ম্যাপুসি ওই ওই ধর তোকে, পালিয়ে গেছে। হাই দেখো আমাদের ঘরের দিকে যাচ্ছে, আবার দেখি কোথায় গেল। দেখো যাচ্ছে, হাই ধর তোকে পালিয়ে গেছে। ঘরে একটা ম্যাপুসির দেখা পেয়েছি, সেটা কালো ছিল, এটা আবার সাদা। ম্যাও ছুটেছে, পালিয়ে গেল যাচ্ছে।
এখানটা কি খালি খালি হয়ে আছে, এখানে একটা ছোট করে একটা ফিস্টি করলে হয়, দেখা যাক কি হয়। এখানে ফিস্টি করলে ভালোই হবে, কিন্তু যা ফিস্টি হবে একটু দিনের বেলা দিকে করতে হবে, বেশি রাত করলে হবে না। কারণ এখানে বিকেল হলেই এত মশা ভাবার বাইরে, পুরো মশে তুলে নিয়ে গিয়ে এই পারে বসে থাকলে মশে তুলে নিয়ে গিয়ে সেই বাঁশ বাগানে করে দেবে, এত মশে এখানে। অনেক ঘোরাঘুরি হয়েছে, এবার একটুখানি কাজ করতে হবে। এই পাতাগুলো কুচিয়ে টুচিয়ে সব রেডি করতে হবে। এখন ওই বোঝাটাও কাটতে হবে, এবার একটু কাজ করতে হবে, নাহলেই অসুবিধা আছে। দেখো পুষিটা কোথায় একটা খাবার পেয়েছে বুঝলে, আর ওই জন্য পাতার কাছে কিছু একটা করছিল, কিছু একটা ধরে খেলো এই মাত্র। ক্যামেরাটা অন করতেও সময় দেয়নি, এখন যাচ্ছে আবার। সো যাই হোক, আজকের মিনি ব্লগটা মিনি সময়ের মধ্যেই শেষ করছি, একটা মিনি ট্যুর তোমাদের দিলাম। তো আশা করি ভিডিওটা ভালো হয়েছে, তোমরা অবশ্যই লাইক করো। ভিডিওটা যদি ভালো হয়ে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্টে বলো তোমাদের কোন জিনিস সব থেকে ভালো লাগলো, আর তোমরা কীরকম ভিডিও পেতে চাইছো বা তোমাদের কীরকম ভিডিও তোমাদের বেশি ভালো লাগছে তোমরা অবশ্যই বলো, আমি সেরকম ভিডিও করার চেষ্টা করব। তো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, কারণ চ্যানেলে আরও অনেক নানা ধরনের ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। আজকে এটুকুই, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।